আয় বৈষম্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান তৈরি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোববার রাজধানীতে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করে বলা হয়, দারিদ্র্যের হার কমাতে সফলতা থাকলেও সামাজিক বেশ কিছু সূচকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ফয়সাল শোভনের রিপোর্ট। 2030 সালের জন্য নির্ধারিত বৈশ্বিক এজেন্ডা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে কতটা এগুলো বাংলাদেশ, তা নিয়ে এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে সরকার। বলা হচ্ছে, লক্ষ্য পূরণে 2020 সাল নাগাদ অতি দারিদ্র্যের হার নামিয়ে আনতে হবে প্রায় 9 ভাগে, যা এখন 12 ভাগের কিছু বেশি। 18.6 ভাগ লক্ষ্যমাত্রার বিপরীতে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে 23 ভাগে। অগ্রগতি আছে জিডিপিতে শিল্প খাতের অবদানে কিংবা প্রবৃদ্ধির হিসাবেও। Incidence of headcount poverty, both international and national. আন্তর্জাতিক ও দেশীয় দুই মানদণ্ডেই আমাদের দারিদ্র্যের হার কমেছে প্রত্যাশিতভাবে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তার মতো জরুরি সেবা খাতে আমাদের বাজেট বরাদ্দ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শতভাগ বিদ্যুতায়নে নিশ্চিতের লক্ষ্যেও আমরা ঠিক পথে এগুচ্ছি। 2020 থেকে 21 সালের মধ্যে এটি বাস্তবায়ন সম্ভব হবে। এমন স্বস্তির বিপরীতে অস্বস্তিও আছে। প্রতিবেদন অনুযায়ী মাতৃমৃত্যুর হার এখনও রোধ করা যায়নি কাঙ্ক্ষিত হারে। সুপেয় পানির সুবিধা পায় না 13 ভাগ মানুষ, যা সবার জন্য নিশ্চিত করতে হবে আগামী 2 বছরের মধ্যেই। অর্থনীতি এগিয়ে চললেও তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30 ভাগে, যেখানে 2020 সালে তা 22 ভাগে নামিয়ে আনার কথা রয়েছে। দারিদ্র্যের হার কমলেও আয় বৈষম্য বেড়েই চলছে। বিপুল সংখ্যক বেকারের জন্য কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি করা বাংলাদেশের সামনে বড় এক চ্যালেঞ্জ। দারিদ্র্য দূরীকরণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর সুফল ভোগ করতে হলে তরুণদের দক্ষতার মান বৃদ্ধি ও কাজে নিয়োগ করতে হবে। মুষ্টিমেয় মানুষের সম্পদ বৃদ্ধিও একটি উদ্বেগের কারণ, যেখানে আয় বৈষম্যও গত 6 বছর ধরে ক্রমাগত বেড়েই চলেছে, যা দারিদ্র্য দূরীকরণের গতিকেও কমিয়ে দিয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা সহ সামাজিক খাতের বরাদ্দ আমাদের সমকক্ষ দেশগুলোর তুলনায় খুবই কম। এই কম বরাদ্দ দিয়েও আমরা সামাজিক খাতের যে উন্নয়ন করেছি সেটি বাংলাদেশের উন্নয়ন বিষয়, কিন্তু পুষ্টির মতো জায়গাগুলোতে এই স্বল্প ব্যয় দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়। আমাদেরকে মানসম্মত শিক্ষা ও দরিদ্রদের মধ্যে মাতৃ শিশু মৃত্যুর হার কমানোর মতো স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য এই খাতের বরাদ্দ বাড়াতে হবে। There is some progress, as you said, that in pre-primary school education is increasing, but still this is a challenge. সমস্যা হলো, সামাজিক খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জন্য সরকারের রাজস্বও বাড়ছে না কাঙ্ক্ষিত হারে। কর জিডিপি অনুপাত থমকে আছে 10 ভাগে, যা 2020 সাল নাগাদ 16 ভাগে উন্নীত করতে হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়া মিলছে না বিদেশি উৎসগুলো থেকেও। In revenue versus GDP, we have not been doing as well as we should have done. কর জিডিপি অনুপাতে আমরা ততটা উন্নতি করতে পারিনি যতটা উচিত ছিল। বিদেশে বিনিয়োগও ওঠানামা করছে, তবে এক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু বিষয়টি তাদের উপরেই নির্ভর করবে। কেন বিদেশিরা বিনিয়োগ করতে চায় না, আমরা সেই দিকগুলোতে অবশ্য নজর দিচ্ছি। এসডিজিতে মোট 244টি সূচক থাকলেও এই অগ্রগতি প্রতিবেদন তৈরি করা হয়েছে মাত্র 41টি দিয়ে। বাকি সূচকগুলোর জন্য প্রয়োজনীয় উপাত্তই নেই সরকারের কাছে, যা এই এজেন্ডা বাস্তবায়নে বড় বাধা হয়ে উঠতে পারে বলেও উল্লেখ করা হয় অনুষ্ঠানে। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।